আন্দোলন, স্বীকৃতির ঘোষণা, দুই সরকারের ঘোষণা সবকিছু আমাদের সামনে। 2001 সালের পরে যখন কওমি মাদ্রাসার স্বীকৃতি আন্দোলনটা একেবারে চূড়ান্ত একটা অবস্থায়, আপনারা জানেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ 2006 সালের আগস্টে 5 দিন এই মুক্তাঙ্গনের স্বীকৃতির জন্য তিনি অবস্থান করেছিলেন। এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বীকৃতির ঘোষণা দেয়। আমরা সেদিনও গণভবনে ছিলাম। পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন স্বীকৃতির আয়োজন করে, এই আয়োজনগুলিও আমরা খুব কাছে থেকেই দেখেছি। ওই সকল ঘোষণাগুলো গণভবনে যখন হয় তখন আমরা দেখেছি, যদিও শুকরানা মাহফিলের খুব বিরোধী আমরা ছিলাম, আমরা উপস্থিত ছিলাম না। তো কওমি মাদ্রাসার স্বীকৃতির প্রয়োজনটা কি, কওমি মাদ্রাসার শিক্ষার সিলেবাসটা কি? আমরা যদি ভাবি যে কওমি মাদ্রাসা এই শিক্ষা সিলেবাসটা এটা সর্বক্ষেত্রে কার্যকরী হওয়ার মতো একটা শিক্ষা ব্যবস্থা, আমি মনে করি এটা সঠিক হবে না। একটা বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ কর্মক্ষেত্রের বাইরে আসলে এই শিক্ষা থেকে আমরা পারঙ্গম হতে পারি না। আমরা তো এখান থেকে আসলে সায়েন্টিস্ট তৈরি হবে না, এখান থেকে ডাক্তার তৈরি হবে না, প্রকৌশলী তৈরি হবে না। এখান থেকে তৈরি হবে ধর্মীয় জ্ঞান সম্পন্ন পণ্ডিত, আলেম, তারা তৈরি হবে। সুতরাং আমি যদি দাবি করি যে আমাকে সায়েন্টিস্ট হিসাবে কওমি মাদ্রাসা আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক, এটা যেমন অযৌক্তিক। ডাক্তার হিসাবে কওমি মাদ্রাসার আলেমদেরকে নিয়োগ দেওয়া হোক, এটা যেমন অযৌক্তিক। ঠিক এই দাবিও করা যে সর্বক্ষেত্রে আমাদের কাজ দিতে হবে, এই দাবি করাও অযৌক্তিক। যেহেতু শিক্ষা ব্যবস্থাটা হলো একটা বিশেষায়িত, একটা বিশেষ শিক্ষা ব্যবস্থা, এখানে আমরা এটাও বলি না যে সমাজের সব মানুষ কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাক, এটাও কিন্তু আমরা বলি না, তাহলেও সমাজ চলবে না। ধর্মীয় সেক্টরে প্রত্যেকটা জায়গায় ধর্মীয় সেক্টর আছে, সেই জায়গাগুলোতে কওমি মাদ্রাসা পাশ করা ছাত্ররা কাজ করতে পারবে। যেমন ইমাম একটা বড় পোস্ট, কাজী এটা একটা বড় পোস্ট। কাজীর মধ্যে অনেক দুর্নীতির কথা আমরা শুনি। আমরা মনে করি যে কওমি মাদ্রাসার লোকজন এখানে যদি নিয়োগপ্রাপ্ত হয়, এই দুর্নীতি বন্ধ হবে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এই সকল বাহিনীগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়। এই শিক্ষক নিয়োগ দেওয়ার যে জায়গাটা, এখানে কওমি মাদ্রাসা কাজ করতে পারে। যে আজকে একটা নতুন কথা আমরা শুনছি, মুরাকিব, যে ইসলামী ব্যাংকগুলোতে মুরাকিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। প্রত্যেকটা ট্রানজাকশন নিয়ে ইসলামী ব্যাংকিং এর আলোকে কোন ট্রানজাকশনটা সঠিক হয়েছে, কোন বিনিয়োগটা সঠিক হয়েছে, কোনটা বায়ে ফাসেদ হয়েছে, কোনটা বাতিল হয়েছে, এইসব চিহ্নিত করে বছরে যে প্রতিবেদনটা প্রত্যেকটা শাখা থেকে দেয়, এরা হলো মুরাকিব। কওমি মাদ্রাসা পাশ করা একটা ছেলে যখন দারুল ইফতা থেকে সে অর্থনীতিতে পড়াশোনা করে যাবে, সে ব্যাংকে খুব ভালোভাবে মুরাকিবের দায়িত্ব পালন করতে পারবে। এই ধরনের সেক্টরগুলোতে কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়োগ দেওয়ার একটা উদ্যোগ সরকার গ্রহণ করবে। বিগত সরকার, দুটো সরকারের কথাই বলবো, কেউ আসলে কওমি মাদ্রাসার ভোট তারা চাইছে, কওমি মাদ্রাসার রাজনৈতিক সমর্থন তারা চাইছে, আসলে আন্তরিকভাবে কওমি মাদ্রাসার জন্য কিছু করে নাই। তারা একটা ঘোষণা দিছে, কিন্তু যেভাবে প্রজ্ঞাপন দিয়ে নিয়োগের জন্য সেক্টর ঠিক করে দেওয়া, আলিয়া মাদ্রাসাগুলোতে কওমি মাদ্রাসার শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, এখানে শুধুমাত্র শিক্ষার উন্নতি হবে না, শিক্ষক হিসেবে কওমি মাদ্রাসা থেকে যে নৈতিকতার শিক্ষা তারা পাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মীয় সেক্টরে যদি কওমি মাদ্রাসায় পাশ করা শিক্ষক নিয়োগ দেওয়া হয়, শুধু জাগতিক শিক্ষা অর্জন হবে না, একটা নৈতিক পরিবেশও তারা তৈরি করতে পারবে। এজন্য এই সকল ধর্মীয় সেক্টরগুলোতে নিয়োগদানের ব্যবস্থা করতে হবে। দুইটা সরকারে আমাদের সমর্থন চেয়েছে, আন্তরিকভাবে কাজ করে নাই। আর আমরা এবার একজন মন্ত্রী, একজন উপদেষ্টা আমরা নিয়োগ দিলাম, তিনি খুবই দুঃখজনকভাবে এমন একটা কথা বললেন
একজন মানুষ ব্যর্থ হওয়ার জন্য প্রমাণ হলো যে অমুকের জন্য আমি পারি নাই। এই কথাটা যেই বলবে, যে সেক্টর থেকে বলবে যে আমি আসলে অমুক ব্যক্তির জন্য পারি নাই, তার মানে সে একজন ব্যর্থ মানুষ। তিনি মহাসচিবের, বেফাকের মহাসচিবের উপর দায় চাপিয়ে নিজের ব্যর্থতা রাখতে চেয়েছেন। এটা একজন ব্যর্থ মানুষের কথা। আমরা আসলে আমরা ওনাকে সিলেক্ট করেছি। উনি যেদিন নিয়োগ হয়েছেন সেদিনও ওনার সাথে কথা হয়েছে, আমাদের সুপারিশে নিয়োগ হয়েছেন উনি। কিন্তু এইভাবে যদি উনি নিজের ব্যর্থতা প্রকাশ করেন, এটা খুবই দুঃখজনক। এজন্য আমরা আশা করি যদি ধর্ম মন্ত্রণালয়ের কোনো কাজ না এটা, তারপরেও তিনি সুপারিশ করতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। যদি তিনি কার্যকরী কিছু করতে চান, এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য জনসম্মুখে দিতে পারেন না। যদি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়, মানুষের আস্থা তার উপরে নষ্ট হবে। দায়িত্বশীল জায়গা থেকে সমন্বয় করে যদি কাজ করে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, আমরা মনে করি কওমি মাদ্রাসার এই মূল্যায়ন এবং কওমি মাদ্রাসার পাশ করা ছেলেদেরকে, ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার যে উদ্যোগ বর্তমান সরকার খুব সহজেই নিতে পারবে। আমরা শুনতেছি যে সরকার কওমি মাদ্রাসাকে 4টা গ্রেডে তারা বিন্যস্ত করেছে এবং কওমি মাদ্রাসাকে একটা ডাটাবেজের আন্ডারে তারা আনবে। মাদ্রাসাগুলোর শিক্ষকদের, মাদ্রাসা প্রধান মুহতামিমদের চাকরির এবং সরকারি ভাতা এবং সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি কওমি মাদ্রাসার ভাতা সম্মানের এই উদ্যোগটা ভালো। এটা খুব বেশি প্রয়োজন না, কারণ বছরের পর বছর কিন্তু নিজেরাই নিজেদের ভাতা বেতনের ব্যবস্থা আমরা করে এসেছি। তার চেয়েও বেশি হলো এটাকে শিক্ষার মান দিয়ে আমাদের ছেলেদেরকে কাজ করার ব্যবস্থা করা। এটা যদি করতে পারে আমরা মনে করি বেশি কার্যকরী হবে। কারণ আমাদের এই যে 5,000 10,000 টাকা বেতন, 4,000 3,000 বিভিন্ন গ্রেড আমরা যা দেখেছি, এটা দিলেও আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা চলতে পারবে, না দিলেও চলতে পারবে। আমাদেরকে সমাজে, রাষ্ট্রে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ যদি দেয়, আমি মনে করি তার চেয়ে বেশি কার্যকর হবে। আমি কথা শেষ করব। কওমি মাদ্রাসার আমাদের একটা ঐতিহ্যবাহী একটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র জাগতিক শিক্ষা ব্যবস্থা না, এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো নৈতিকতার শিক্ষা। নৈতিকতার শিক্ষা, এখানে নৈতিকতা একদম আমাদের বই আর কিতাবের ছত্রে ছত্রে নৈতিকতার কথা যে লেখা আছে এমনটা না। মানে একটা পরিবেশটা হলো নৈতিকভাবে মানুষ তৈরি করে, একটা নৈতিক মানুষ তৈরি করে এবং একটা আদব আখলাকের পরিবেশ তৈরি করে। আমাদের গুরুজনদেরকে, শিক্ষকদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, মহব্বত করা, এই যে একটা পরিবেশ, এটা গোটা দুনিয়ার কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই। একজন ছাত্র বাবাকে যতটা শ্রদ্ধা করে, সে তার শিক্ষককে তার চেয়ে কম শ্রদ্ধা করে না, বেশি শ্রদ্ধা করে। একজন শিক্ষকের খোঁজ খবর রাখে ছাত্ররা, তার অর্থনৈতিক খোঁজ, তার পারিবারিক খোঁজ সবকিছুই রাখে। এই যে অবস্থাটা, এই অবস্থা বজায় রেখে যদি কওমি মাদ্রাসার স্বীকৃতি কার্যকর করা যায়, তাইলে আমরা কওমি মাদ্রাসার স্বীকৃতি চাই, আর না হলে চাই না। অর্থাৎ আমাদের যে নিজস্ব স্বকীয়তা, ঐতিহ্য, আমাদের যে ঐতিহাসিক ভিত্তি, আমাদের যে প্রথা, আমাদের যে সংস্কৃতি, এই সব কিছু ঠিক রেখে যদি কওমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়ন হয়, তাহলে আমরা চাই আমাদের এখানে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে, আমাদের স্বকীয়তার বিরুদ্ধে কোনো কাজ যদি করে, আমাদেরকে কোটি টাকা, 1000 টাকা বেতন দিলেও আমরা এটা মানব না। এটা হলো আমাদের বক্তব্য। আমরা আশা করি বর্তমান সরকার অনেকগুলি ভালো উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সাথে কওমি মাদ্রাসার স্বীকৃতি বাস্তবায়ন এবং মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবে, এই আশা এবং আকাঙ্ক্ষা করে কথা শেষ করছি।